শুধু আমার খাওয়া বাকি আছে, তো আমি এখন খেয়ে নেব। তার আগে এই প্রায় 10-15 মিনিট থেকে এখানে বসে বসে রোদ পোহাচ্ছে ককা। আগে আজকে আদা ব্লেন্ড করতে হবে, তো এখানে আদাগুলো নিয়ে নিলাম। এগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। আর গরুর মাংসে মশলা মেখে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া একটু ভাজা হলো, এখন দিয়ে দিলাম। শুভ সকাল। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এই যে আমাদের ককাটিল, তার কোনো ভয় নাই, চিন্তা নাই। এই প্রায় 10-15 মিনিট থেকে এখানে বসে বসে রোদ পোহাচ্ছে ককা। আগে একটা ককা ছিল, ওইটা মারা গেছে, এই জন্য আমরা এটাকে বলি ককাটু। ভাল লাগে রোদে বসে থাকতে, ভাল লাগে, কোনো চিন্তা নাই। এই যে জানালা দিয়ে ও যাবেও না, ওর যাওয়ারও কোনো চিন্তা নেই। ও খুব খুব ভালো, সব বুঝে। আর ঠিক আছে, থাকো রোদে থাকো। ধরবো না। অনেকক্ষণ থেকে এখানে রোদ পোহাচ্ছে। খুব গুড বয়। আসবা বললে এখন হাতে আসবে, কিন্তু ওকে এখন নেওয়া যাবে না, কারণ আমার অনেক কাজ আছে। কাঁধে থাকবে। চুলা দেখলে আবার লাফ দিয়ে যায়, কি রান্না হইতেছে ওইটা দেখবে। খাবারের টেবিলের উপরে থাকতে চায়, অনেক খাবার দাবার থাকে, ও সব খাবে, সব টেস্ট করবে। তো থাকো, তুমি রোদ পোহাও, আমি আমার কাজ করি। বাসায় এখন কোকা আর আমি আছি, আর কেউ নাই। থাকো, রোদে থাকো, আমি অনেকক্ষণ আসবো না, থাকো। আচ্ছা, তারপরে না টেনশন লাগে, পাখি বইলা কথা আবার উড়াল দেওয়ার চেষ্টা করে নাকি, পরে একটা বিপদে পড়বো। নেটটা টানা থাকুক, চাইলেও যাইতে পারবে না। এই যে নেট টানার পরে এই যে রোদ কিন্তু পড়তেছে, তো এখন এই যে চাইলেও জানলা দিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবে না আর কি। যাবে না, কিন্তু দেখা যাবে যে চালে পড়লে কাকে খেয়ে ফেলাবে বা একটা বিপদে পড়বে, ফিরে আসতে পারবে না। তো থাকো। তো এই যে রান্না বান্না করব আজকে, রূপচাঁদা ফ্রাই করব। কমলার মা রূপচাঁদা কেটে দিয়ে গেল, গরুর মাংস কেটে দিয়ে গেল। এখন সব এলোমেলো আছে, এগুলো ধোয়ার আগে আমার একটু সব গোছায় নিতে হবে আর কি। তো কমলার মা তো সব কাজ করে দিয়ে যায়, কিন্তু গোছায় তো আর দেওয়া যায় না। তো আমি সব গোছায় তারপরে আবার ভিডিও শুরু করছি। আজকে আদা ব্লেন্ড করতে হবে, তো এখানে আদাগুলো নিয়ে নিলাম। এগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। আলু কেটে রেখে গেছে, গরুর মাংস দিয়ে রান্না করব। এখানে ডাল হচ্ছে, ডাল বসিয়ে দিয়ে আমি এখন অন্যান্য কাজ। মাংস ধোয়া শেষ, এখন মাছগুলো ধুয়ে নিব। রূপচাঁদা মাছগুলো পিচ্ছিল খুব, একটু লবণ দিয়ে নিলাম। পিচ্ছিল না হলেও লবণ দিতাম, এটা কথার কথা বললাম আর কি। কারণ রূপচাঁদা মাছ সাধারণত এত পিছলা থাকে না, আজকে মাছগুলো দেখি পিছলা, জানি না কেন। আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে, লবণ দিয়ে আগে কতক্ষণ, তারপরে ফ্রেশ পানি দিয়ে দেবো। ধোয়া শেষ, এখন লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ মেখে নিচ্ছি। তারপর শুধু ফ্রাই করবো আর কি, আর উপরে একটু বেরেস্তা দিয়ে দেবো পেঁয়াজের, ব্যাস, কোনো মশলা দেবো না। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি, এখানে মাছগুলো ভাজবো। মাছগুলো ভেজে নিচ্ছি, একটু
ভাজা হলো, এখন উল্টিয়ে দিলাম। রূপচাঁদাগুলো ফ্রাই করা শেষ, বেরেস্তাও হয়ে গিয়েছে, এখানে ডাল হয়ে গিয়েছে। আর গরুর মাংসে মশলা মেখে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ ধনিয়া হলুদ মরিচ লবণ সবই দিলাম, তেলও দিলাম। এখন ভালো করে মেখে নিচ্ছি, তারপরে মাংসটা বসায় দিব। এখন শুধু গরম মশলা দিয়ে দিব। এই যে গরুর মাংস কষাচ্ছি, কষানো হলে তারপরে ঝোল দেবো, আলু দিব। এখানে একটু আলু সেদ্ধ করে নিচ্ছি, ছোলা ভুনা করব, এটা টিকে রাখি। রান্নার ফাঁকে বড়ই খাবো, এই বছর আর বড়ই খাওয়া হয় না, এগুলো খুব একটা জাতের না, কিন্তু মিষ্টি আছে, না মিষ্টি আছে, দেখতে সুন্দর না আর কি। মাংস কষানো শেষ, দিয়ে দিচ্ছি পানি। আলু দিয়ে দিচ্ছি, টাইম নাই আজকে, দেরি হয়ে গেছে আসলে। এখানে ছোলা সিদ্ধ করে রাখা হয়েছে, এগুলো আসলে আগে সেদ্ধ করা ছোলা ছিল, তো আমরা কিছু খাইছিলাম আর কিছু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সামনে আবার রোজ আসতেছে, এগুলোকে আর ফ্রিজে রেখে আসলে লাভ নাই, আজকে বের করে ফেলছি। এখন রান্না করবো এগুলো, আলু সিদ্ধ করে আলু দিয়ে রান্না করব। আলু সিদ্ধ করছি, তারপরে মশলা দিয়ে, এই যে মশলা দিয়ে আলুটা ভুনাও করে ফেললাম। এখন ছোলাগুলো দিয়ে দিব, এই যে ছোলাগুলো দিয়ে দিলাম। আদা রসুন সামান্য সামান্য দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবই দিচ্ছি। তারপর আলুটা তেল মশলার সাথে ভালোভাবে কষিয়ে এখন ছোলাগুলো দিব, মানে ছোলা তো দিয়েই দিলাম, মানে কষিয়ে নিব আর কি, কিছুক্ষণ এই যে নাড়াচাড়া করে তুলে নিব আর কি। ছোলা রাঁধতে তো আর বেশি সময় লাগে না। তো ছোলা খাওয়ার চাপটা শেষ। এই ছোলার বাটিটা অনেক দিন থেকে ফ্রিজে বের করবো করে আর করা হচ্ছে না, সামনে তো এখন রোজা চলেই আসছে। এই ছোলাগুলো রান্না করে নিলাম আর কি। সবার দুপুরের খাবার দাবার খাওয়া শেষ, এখন শুধু আমার খাওয়া বাকি আছে, তো আমি এখন খেয়ে নেব। তার আগে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব নতুন আরও একটা ব্লগ নিয়ে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।